नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो पेपर पातला झोल रेसिपि। गरम गरम भातेर साथे एइभाबे एकबार पातला झोलटा बानिये नेबेन, देखबेन खेते किन्तु दारुण लागे। चलुन ताहले देरी ना करे चटपट करे देखे नेওয়া যাক आजकेर এই रेसिपि। आजकेर এই रान्नार जन्य प्रथमेই आमी पेपेटाके पातला पातला करे ठीक एइभाबे केटे निয়েছি। प्रथमेই आमी माछटा भेजे नेब। तार जन्य कड़ाइयेर मধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এখানে মাছটাকে আমি আগেই নুন ও হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। দেখুন ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। একই তেলের মধ্যে হাফ টি স্পুনের মতো গোটা মেথি এবং 9 থেকে 10টা গোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট সাঁতলে নিয়েই পেঁপেটা দিয়ে দিচ্ছি। এবারে পেঁপেটাকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে পেঁপের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য পেঁপেটাকে আমি প্রথমে হতে দেব। এবারে দেখুন বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আজকের এই রান্নাটায় পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, তার জন্য আমি পরেই দিলাম। 1-2 মিনিটের জন্য সাঁতলে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এখন দেখুন পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা পেস্ট, তার সাথে হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। এবারে মশলাগুলোকে নেড়েচেড়ে নিয়ে তেল ছাড়া অবধি একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, আপনারা চাইলে দিতে পারেন। তিন মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব প্রায় 1 গ্লাসের মতো গরম জল। আজকের এই রান্নাটা আমি খুবই স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি দেখে খুব বেশি মশলা এবং শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না। ঝোলটাও দেখুন বেশ সুন্দর করে ফুটে উঠেছে, তার সাথে পেঁপেটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকের এই রান্নাটা পোনা মাছ দিয়ে করেছি, আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এবারে ঝোলটাকে আমি আরও 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। এখন দেখুন ঝোলটাও বেশ সুন্দর গাঢ় হয়ে এসেছে। একদম কমপ্লিট হয়ে গেল আজকের রান্না। এবারে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই পাতলা ঝোল রেসিপি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে।